ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি। আর আজকের এই প্রোগ্রামে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সূরা নিসা, যা চতুর্থ পারার শেষের অংশে অর্থাৎ 1/3 পরে যেটার সূত্রপাত হয়। সূরা নিসা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের ধারাবাহিক বিবেচনায় এটা চতুর্থ সূরা, আর বড় সূরাসমূহের মধ্যে এটাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা সেই সূরা যা মদিনায়ে পাকের মধ্যে নাজিল হয়েছে। আর এই সূরার একটি আয়াতে মুবারকা যেটা মক্কি আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, যে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা আমানতসমূহের আদায় করো ইলা আহলিহা, এটা যার তাকে আদায় করার যে হুকুম রয়েছে। এই আয়াতে মুবারকা এটা মক্কায় নাজিল হয়েছে, বাকি আয়াতসমূহ মাদানী। এখন দেখুন দর্শকবৃন্দ, কুরআনে পাকের ক্ষেত্রে কত মেহনতের সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যা কিছু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন একটি বিষয় অগ্রসর করেছেন। একটি আয়াত এখানে অমুক জায়গায়, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি কুরআনের এমন আলিম কি ইরশাদ করেন, তিনি বলেন, আমি কুরআনে মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতের ব্যাপারে যা দিনে নাজিল হয়েছে তো আমার দিনের ব্যাপারেও জানা আছে, আমার সময়ের ব্যাপারেও জানা আছে, যা রাতে নাজিল হয়েছে রাতের ব্যাপারেও জানা আছে। যদি কোনো সফরে, গুহায়, পাহাড়ের উপরেও নাজিল হলে আমার সে ব্যাপারেও জ্ঞান রয়েছে। অর্থাৎ আয়াতের তো জ্ঞান রয়েছে, তার যে আহকামসমূহ রয়েছে সে ব্যাপারে তো জ্ঞান রয়েছে, কিন্তু এগুলো নাজিলের জায়গা সম্পর্কেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল। তো সাহাবায়ে কেরামের কোরআনের সাথে এই সম্পর্ক, এই ভালোবাসা, আর কোরআনের সাথে এমন ভালোবাসা এবং মোহাব্বত ছিল যে তারা একটি বিষয় এই সম্পর্কে জ্ঞান রাখতেন। তো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সূরা মুবারকা সূরা নিসা, যার অর্থ হচ্ছে নিসা, আরবিতে বলা হয় মহিলাদেরকে, অর্থাৎ বহুবচনের জন্য এটা এই শব্দ ব্যবহৃত হয়ে থাকে। সূরা নিসা অর্থাৎ যার মধ্যে মহিলা সংক্রান্ত অনেক আহকাম রয়েছে। জি হ্যাঁ, মানুষ এটা অনেক খারাপভাবে প্রসিদ্ধ করে দেয় যে ইসলাম মহিলাদেরকে কি দিয়েছেন। ইসলাম মহিলাদেরকে অনেক কিছু দিয়েছেন, মহিলাদের সংরক্ষণ করেছেন, মহিলাদের হকসমূহ বর্ণনা করেছেন। যার ঘরে কন্যা জন্মেছে তো ইসলাম সেই জন্মের উপরে তার পিতাকেও ফজিলত দান করেছেন। সে কন্যা যখনই লালিত পালিত হয়ে বড় হয়ে ওঠে তার আহকামসমূহ বর্ণনা করে দেওয়া হয়েছে। অতঃপর সেই পিতাদের জন্য, তার অভিভাবকদের জন্য যারা তাকে লালিত পালিত করেন, অতঃপর তাদেরকে বিবাহ দান করেন, তাদের ফজিলতসমূহ বর্ণিত হয়েছে। অতঃপর যখন তাদেরকে স্বামীর ঘরে পাঠানো হয় তখন স্বামীকে তাদের ব্যাপারে হকসমূহ বর্ণনা করে দেওয়া হয়েছে। তাদের হকসমূহ আদায় করতে হবে, খাবার দাবার, জীবনযাপন সব তার স্বামী সবকিছুর ব্যবস্থা করবেন। তো এই বিষয়গুলো ইসলামই তো বর্ণনা করেছেন। সূরা নিসা অর্থাৎ এই সূরার মধ্যে মহিলা সংক্রান্ত অনেক বিষয় উপস্থাপিত হয়েছে। এই কারণে এটাকে সূরা নিসা অর্থাৎ মহিলাদের সংক্রান্ত সূরা এই শব্দের সাথে এটাকে নামকরণ করা হয়েছে। তো এর মধ্যে বেসিক সম্পদের ব্যাপারেও অনেক কানুন, অনেক উসুল, কুরআনী আহকাম বর্ণিত হয়েছে। এই মুবারক সূরার মধ্যে যেহেতু এটাও বলা হয়েছে যে এটা শাওয়ালুল মুকাররম অর্থাৎ 3য় হিজরিতে উহুদের যুদ্ধের পরে এই সূরা মুবারকা নাজিল হয়েছিল। উহুদের যুদ্ধ অর্থাৎ প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদ যুদ্ধে অনেক সাহাবীগণ শহীদ হয়েছিলেন। তো যখন সাহাবীগণ শহীদ হয়েছিলেন তো অনেকের বাচ্চা যেহেতু ইয়াতিম হয়ে গিয়েছিলেন আর শহীদদের স্ত্রীগণ বিধবা হয়েছিলেন, তো পবিত্র শরীয়ত আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সেই বিধবা মহিলাদের ব্যাপারে হকসমূহ সেই বাচ্চাসমূহের সাথে সম্পৃক্ত, যে এখন তাদের জিম্মাদারি কার উপর আসে, সেই ইয়াতিমদের সাথে কোন পদ্ধতিতে কথা বলতে হবে, সেই ইয়াতিমদের হক কিভাবে আদায় করতে হবে, এই সব কিছু এই সূরা মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে। আর দর্শক,
এই সূরা একেবারে একবারে এটা নাজিল হয়নি যে একসাথে সমস্ত আহকাম, যদিও বা তার অগ্রগণ্য যে বিষয়সমূহ সেগুলোর ব্যাপারে বর্ণনা করা হয়েছে, না হয় বিভিন্ন জায়গার মধ্যে সে আয়াতে মুবারকার নাজিল হয়েছে। যেমন বদর যুদ্ধের পরেও সূরা নিসার আয়াতসমূহ নাজিল হয়েছে, অতঃপর উহুদ যুদ্ধের পরে। অর্থাৎ এই বিষয়ে তো ঐক্যমত রয়েছে যে সূরা নিসা এটা মাদানী সূরা, অর্থাৎ হিজরতের পরে এটা নাজিল হয়েছে। একটি আয়াতে মুবারকা ব্যতীত যেটা আমরা শুরুতে বর্ণনা করেছি, ইয়েতিম বাচ্চাদের সংক্রান্ত এবং বিধবা নারীদের সংক্রান্ত এখানে আলোচনা করা হয়েছে। সম্পত্তি বন্টনের ব্যাপারে এখানে আলোচনা উঠে এসেছে। কোন নারীদের সাথে বিবাহ জায়েজ রয়েছে এবং কোন নারীদের সাথে জায়েজ নেই, যাদেরকে মুহরিমা বলা হয়ে থাকে, আর সাধারণ ক্ষেত্রে যাদেরকে মুহরিম বলা হয়ে থাকে। মুহরিম হচ্ছেন এমন সম্পর্ক যেখানে বিবাহ করাটা হারাম, যেখানে সব সময় বিবাহ হারাম হয়ে থাকে। তো পবিত্র শরীয়ত সেই মহিলাদের ব্যাপারে বর্ণনা করেছেন, সেই মহিলা এবং নারীদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে যাদের সাথে বিবাহ বৈধ নয়, আর সেগুলো বর্ণনা করার পরে বলা হয়েছে তারা ব্যতীত যারা রয়েছেন তারা তোমাদের জন্য হালাল, তোমরা তাদের সাথে বিবাহ এবং শাদীর বিষয় করতে পারো। তো বিশেষভাবে সেই মহিলাদের বর্ণনা, হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, এই সব কিছু এই আয়াতের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। তোমাদের মাতা, তোমাদের বোন, তোমাদের খালা, তোমাদের ফুফু, ওনারা তোমাদের জন্য কি হারাম। এজন্য পরবর্তীতে এটাও বলে দেওয়া হয়েছে তোমাদের বোনদের বাচ্চা অর্থাৎ ভাগ্নি হারাম, তোমাদের ভাইদের কন্যা অর্থাৎ ভাতিজি হারাম। তো এই ধরনের যে সম্পর্ক রয়েছে এই আয়াতের মধ্যে আরও ব্যাখ্যার সাথে এই আয়াতে, তো যেটা হারাম সম্পর্ক যাতে বিবাহ হতে পারবে না, সেগুলো পবিত্র শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন, কারণ এগুলো নির্ধারিত। এটা ছাড়া সব কিছু তোমাদের জন্য হালাল হওয়ার বর্ণনা ইরশাদ করা হয়েছে। অতঃপর এই বিষয়গুলো হাদিসে পাক আরও বেশি ব্যাখ্যার সাথে বর্ণনা করেছেন। আচ্ছা, বিবাহের পরের বিষয় আদিসমূহ, তার মধ্যেও পবিত্র শরীয়ত অনেক ধরনের হক যেগুলো পুরুষের উপর রেখেছেন নারীদের উপরও রেখেছেন। সেই পুরুষ উত্তম যিনি নারীদের হকসমূহ উত্তম পদ্ধতিতে আদায় করেন আর তাদের সামনে ভালো চরিত্রের সাথে উপস্থাপিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে যে নিজের পরিবারের সাথে অর্থাৎ নিজের স্ত্রীদের সাথে উত্তম, তোমাদের মধ্যে উত্তম সে। আর বলেন, আমি তোমাদের সবার থেকে উত্তম, কারণ আমি আমার পরিবার, আমার স্ত্রীদের সাথে উত্তম আচরণ করে থাকি। তো পবিত্র শরীয়ত পুরুষদের ব্যাপারে এটা বলে দিয়েছেন। অনুরূপভাবে যখন মহিলাদের বিষয়ে আসবেন, তো মহিলাদের বিষয়েও এটা ইরশাদ করে দিয়েছেন যে নিজের সেই স্বামীর ওনার জায়েজ কাজে সহযোগিতা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, নিজের ইফফত পবিত্রতার সংরক্ষণ করবে, স্বামীর অনুপস্থিতিতেও নিজের ইজ্জত এবং তার মালকে সংরক্ষণ করবে। তো এইখানে মহিলাদের বিষয়েও আলোচনা করা হয়েছে, বরং হাদিসে পাকে সেই মহিলার জন্য কত সুসংবাদ রয়েছে যে তার জন্য বলা হয়েছে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা সমূহ রাখবেন, নিজের পবিত্রতার তিনি সংরক্ষণ করবেন, আর তার সাথে সাথে স্বামীর অনুগত্য করবেন, উদ্দেশ্য অর্থাৎ জায়েজ কাজসমূহে অনুসরণ করবেন। তিনি সেই মহিলা, তিনি সেই স্ত্রী যার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। তো এই বিষয়সমূহ আমরা হাদিসে পাক থেকে পেয়ে যাই। মহিলাদের বিষয়ও এখানে বর্ণিত হয়েছে আর পুরুষ সংক্রান্ত বিষয়ও এখানে বর্ণিত হয়েছে। এখানে কিছু বিষয় আমি দর্শকবৃন্দ স্বামী স্ত্রী এবং মহিলাদের সংক্রান্ত আলোচনা করেছি। এছাড়াও আরও অনেক বিষয় এখানে রয়েছে। ইনশাআল্লাহ সামনের দিকে যখন অগ্রসর হব আরও বিষয় সম্পর্কে আলোচনা করব। সূরায়ে মুবারকার বিষয়বস্তু থেকে আমরা কিছুটা এখন সূচনার দিকে যাচ্ছি, আর কিছু আয়াতসমূহের কিছু কিছু অংশ আমি এখান থেকে আলোচনা করব। সর্বপ্রথম সেই ফজিলত যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপবিষ্ট ছিলেন। তো হুজুর আলাইহিস সালাম ওনাকে ইরশাদ করলেন যে আমাকে কুরআনে মাজিদ পড়ে শোনাও। তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কুরআন পাঠ করে শোনাবো। অর্থাৎ তিনি বললেন কুরআন আমি পাঠ করব, কুরআন তো আপনার উপর নাজিল হয়েছে। হুজুর বলছেন তুমি পড়ো। তো তিনি বললেন আমি সূরায়ে নিসা পাঠ করা শুরু করলাম। আমি সূরা নিসা পড়া শুরু করলাম, আর যখন আমি সূরায়ে নিসার এই আয়াতে মুবারাকাতে পৌঁছালাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। তরজমা, তো কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী নিয়ে আসব, আর হে হাবিব আপনাকে এই সকলের উপর সাক্ষী হিসেবে নিয়ে আসব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল এর উপরে সাক্ষী হবেন, সাক্ষীদাতা হবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, এই আয়াতে পৌঁছানোর পরে তিনি বললেন একটু থামো,
এখন তোমার জন্য এটাই যথেষ্ট। অর্থাৎ আমার যে সাক্ষী হবে কিয়ামতের ময়দানে আমি সকলের জন্য সাক্ষী দিব। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি যখন হুজুরের মুবারক চেহারার দিকে দেখলাম তো দেখতে পেলাম হুজুরের মুবারক চোখ থেকে অশ্রু বর্ষণ হচ্ছে। হুজুর সূরা নিসা আমার কাছ থেকে শুনলেন। এতে জানা গেল যে কুরআনে পাক নিজেও পড়তে হবে আর এমন কারো কাছ থেকে শুনতেও হবে যাতে আন্তরিকতার সৃষ্টি হয়, আকর্ষণ সৃষ্টি হয়। কুরআনে পাকের এমন আকর্ষণ হওয়া উচিত। কুরআন পড়াও ইবাদত, কুরআন শোনাও ইবাদত। কুরআনকে ভালো থেকে ভালোভাবে পড়ার প্র্যাকটিস আমাদের মধ্যে থাকা উচিত। যত সময় এর মধ্যে লেগে যাবে, যত চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর মধ্যে সওয়াব এবং বরকতে আমরা মালামাল হব। আরও একটি রওয়ায়াত শুনব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন যে সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাইদা, সূরা হজ, সূরা নূর শিখে নাও, কারণ এর মধ্যে ফরজ ইলম দেওয়া হয়েছে। এটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এটা বর্ণনা। আর হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে যিনি সূরা নিসা তিলাওয়াত করবে তো তিনি জেনে নেবেন যে সম্পত্তির থেকে কার কাছ থেকে মাহরুম হচ্ছে আর কে কাকে মাহরুম করছে। অর্থাৎ যেটা পবিত্র শরীয়তের মধ্যে আল্লাহ পাক তাদের হকসমূহ বর্ণনা করে দিয়েছেন। তো তিনি সূরা নিসার বরকতে এই সব কিছুই সমস্ত আহকাম জেনে নেবেন। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, কিছু আয়াতের উপরে আলোচনা করছি। সূরা নিসার যে প্রথম আয়াত রয়েছে যাতে মূলত মানুষের সূত্রপাত কিভাবে হয়েছে এই আয়াত পাঠ করা হয়। আপনারা বিবাহের খুতবা তো অবশ্যই আপনারা হয়তো শুনেছেন, বিবাহ হওয়ার সময় এই খুতবা পাঠ করা হয়। বিবাহের খুতবার মধ্যে সূরা নিসার এই প্রথম আয়াতকে প্রায় পড়া হয়ে থাকে। প্রত্যেক আলিম মাওলানা নিকা যারা পড়ান তারা এটা পড়েন। আর সেই প্রথম আয়াতের মধ্যে একটি মানুষের প্রারম্ভিকের কথা আলোচিত হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম উনার মাধ্যমে কিভাবে সূত্রপাত এগুলো হয়েছে আর আল্লাহ পাক কি ইরশাদ করেছেন, হে লোকেরা আপন রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন আর তার মধ্য হতে ওনার জোড়া সৃষ্টি করেছেন আর উভয়ের মধ্য থেকে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন। আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অন্যের কাছ থেকে তালাশ করো আর সম্পর্ক ছেদ থেকে বেঁচে থাকো। অর্থাৎ সম্পর্কের বিষয়েও আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের উপর মেহেরবান। এই আয়াতে মুবারকার মধ্যে একটি বেসিক বিষয় যেটা মুসলমানদেরও আকিদা যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে মানুষের সূত্রপাত হয়েছে এবং তিনি আবুল বাশার। আর এই আয়াতে মুবারক এটা বর্ণনা করেছেন যে একটি প্রাণকে সৃষ্টি করেছেন, অতঃপর ওনার মধ্য থেকে বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সৃষ্টি করেছেন আর ওনাদের মধ্য থেকে অনেক পুরুষ অসংখ্য নারীকে জমিনে বিস্তার করেছেন। তো এটা আমাদের অনেক শক্তিশালী দলিল যে মানব জাতির সূচনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে হয়েছে। এজন্য হযরতে আদমকে আবুল বশর বলা হয়ে থাকে। তিনি সমস্ত বশরের পিতা, ওনাকে আবুল বশর বলা হয়ে থাকে। তো মানুষের সূচনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে হয়েছে। এখন মনোযোগ দিন, যদি আমরা আরও বেশি এই বিষয়ে চিন্তা করি যে আজ থেকে 100 বছর আগে মানুষের যে আবাদি রয়েছে, যে ব্যক্তিবর্গ ছিলেন তাদের সংখ্যা কম। আর আদম শুমারিতে তো সবকিছু বর্ণনা করা হয়ে থাকে যে এই দেশের মধ্যে জনসংখ্যা এত বেড়ে গেছে, এখানে এতটুকু বৃদ্ধি পেয়েছে। তো এই সব কিছু তো বর্ণনা হয়ে থাকে। কিন্তু আপনি 100 বছর পেছনে চলে যান, 200 বছর পিছনে চলে যান, 1400 বছর আগে চলে যান, তো কত সংখ্যক মানুষ ছিল? অর্থাৎ সে সময়ের আবাদি কম ছিল, সে সময় লোক কম ছিল। আচ্ছা, যতটা পেছনে যেতে থাকবেন, আরও বেশি পেছনে যেতে থাকবেন, তো জনসংখ্যা কম কম কম, অবশেষে এই সূত্রপাত কোত্থেকে হয়েছে? অতঃপর এটা ধারাবাহিকভাবে যেতে যেতে আদম আলাইহিস সালাম পর্যন্ত। তো হযরতে আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম মানুষ, আবুল বশর এই জন্য বলা হয়ে থাকে যে পরবর্তীতে সবাই ওনার সন্তান, তিনি প্রথম। তো এইখানে যে এইভাবে ধারণা করা হয়ে থাকে যে মানুষ আগে বানর ছিল, এখন মানুষ হয়েছে, একেবারে কঠিন ভুল। মানুষ মানুষের কাছ থেকে জন্ম নিয়েছে, এভাবেই এটা ধারাবাহিকভাবে এসেছে। কিন্তু এটার সূচনা কিভাবে হয়েছে? তো প্রকাশ থাকে যে সেটা কোনো মানুষ থেকে সূত্রপাত হয়েছে। অতঃপর ওনার সূত্রপাত কোথায়? তো হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে মাটি এবং পানি, এখান থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে আর ওনার ভেতরে রূহ দেওয়া হয়েছে। অতঃপর আদম আলাইহিস সালামের ওয়াজুদ চলে আসলো, ওনার সৃষ্টি হয়ে গেল। তো ওনার হাড্ডি থেকে বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সৃষ্টি করা হয়েছে। অতঃপর পরস্পর থেকে ওনাদের সন্তান জন্মলাভ করেছে। অতঃপর মানব জাতির সূত্রপাত এখান থেকেই শুরু হয়েছে।
এই জন্য মানুষ শুরুতে বানর ছিল, এটা একেবারে ভুল। আমরা তাদের কাছ থেকে প্রশ্ন করি যারা এভাবে বলে, তাহলে আজকের এই আধুনিক যুগে এসে অনেক হাজার বছর পরে এমন কোনো বানর মানুষ হয়ে সামনে কেন আসছে না? আর বানর থেকে মানুষ হয়েছে, তো এদিকে বানরও ছিল, তাদের পেছনে লেজও ছিল, আর এটা এমনিতেই চলে গেল। এসব একেবারে অদ্ভুত কথাবার্তা এবং জ্ঞান শূন্যতা। তো এই জন্য এই অনুমানের উপরেই যাওয়া উচিত নয়। মানুষের যে মৌলিকত্ব রয়েছে সেটা কোরআনে মাজিদও বর্ণনা করছেন, সেটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণনা করে দিয়েছেন। আর এটাই মুসলমানদের ঈমান এবং আকীদা। এই আয়াতে মুবারকার মধ্যে সেই সর্বপ্রথম মানব অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামের আলোচনা করা হয়েছে। আর এটা এই জন্যই বিবাহের খুতবার মধ্যে এই আয়াতে মুবারকা এটা পাঠ করা হয়। এই সূরা মুবারকার মধ্যে অতঃপর যখন আমরা কিছুটা অগ্রসর হই, তো আল্লাহ পাক মোহর সংক্রান্ত আহকামও এখানে বর্ণনা করে দিয়েছেন। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে মহিলাদের হক মোহর তাদেরকে আনন্দ চিত্তে দিয়ে দাও। এখন যদি মহিলারা তাদের আনন্দ চিত্তের সাথে তোমাদেরকে তা ফিরিয়ে দেয়, খাও পান করো, কিন্তু এটা একজন নারীর হক যা বিবাহের মধ্যে নির্ধারিত হয়েছে। পুরুষ তার এই হক আদায় করবেন আর এই নারীকে সাপোর্ট করবেন, আর মহিলা সেটার মালিক হয়ে গেছেন। যে মোহর নির্ধারিত হয়েছে তিনি সেটার মালিক হয়ে গেছেন, অর্থাৎ সেটা ওনাকে দিয়ে দিতে হবে। তো এই জন্য মহিলাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, কিংবা মানুষের মধ্যে এমন আজব মানুষ রয়েছে যারা প্রথম দিনে এগুলো ক্ষমা করিয়ে নেন, বা আশ্চর্য জামাই যে হক মোহর মাফ করার জন্য ভিক্ষা চাইছেন। তো এই সমস্ত ব্যক্তিবর্গকে তাদের একেবারে এই ভিক্ষামূলক কাজ করা উচিত নয়। আর না এইভাবে তারা ক্ষমা চাইবেন, বরং সেই নারী যদি কোনো প্রেশার কিংবা দাবির ভিত্তি ছাড়াই এমনিতে নিজে থেকে এগুলো ক্ষমা করে দেন, এটা ওনার অধিকার রয়েছে, উনি মাফ করতে পারেন। কিন্তু যদি এমনিতেই ওনাকে কেউ দাবির মাধ্যমে তার থেকে ক্ষমা করিয়ে নেওয়া হচ্ছে, এটা একেবারে শরীয়ত অনুমতি দেয় না। বরং পুরুষের জন্য উচিত হচ্ছে একেবারে আনন্দ চিত্তে মহিলাদের হক মোহর তাদেরকে আদায় করবেন। আর হক মোহরের উত্তম পদ্ধতি বর্ণনা করা হয়েছে এটা, আর এটা হওয়া উচিত যে যেটা আদায় করা সহজ হয়। যত সহজ পদ্ধতিতে এটাকে আদায় করা সম্ভব হয়, পবিত্র শরীয়ত তাকে 10 দিরহাম অর্থাৎ 2 তোলা 7.5 মাসা রূপা, এটা ন্যূনতম হক মোহর বর্ণনা করে দিয়েছেন। অধিক থেকে অধিকতর যতটুকু চান, যারা দিতে পারবেন, আদায় করার সক্ষমতা রয়েছে, তারা একেবারে রাখতে পারেন। উভয় পরিবার যেটার উপর সন্তুষ্ট হয়ে যান, অর্থাৎ এটার অধিক, এর চেয়ে কম হক মোহর হবে না, এর অধিক যত সংখ্যক হতে পারে। বরং কোরআনে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে, যদি তোমরা পাহাড় সমপরিমাণ অসংখ্য সম্পদ এত সংখ্যক যদি কেউ দিতেও চান, তো সেটার সুযোগ রয়েছে, অনুমতি রয়েছে। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র এই জন্য নির্ধারণ করবেন না যে নির্ধারণ করলেন কাকে দিতে হবে, কার থেকে নিতে হবে, আর অতঃপর ওনাকে এভাবে 6 বুঝিয়ে দেওয়া হয়। কোনোভাবেই এটার অনুমতি নেই, বরং এটা ওয়াজিব হয়ে যায়। ঠিক আছে, সেটা আদায় করতে সুযোগ রয়েছে, সেটা মুআজ্জাল কিংবা সেটা মুতলাক, কিন্তু সর্বোপরি সেটা পুরুষের উপর এক ধরনের ঋণ। যদি কোনো পুরুষ এতে মারা যান, মৃত্যুবরণ করেন, আর তিনি হক মোহর আদায় করেননি, তো যেভাবে ওনার সম্পদ থেকে সর্বপ্রথম ঋণ আদায় করে দেওয়া হয়, এই স্ত্রীর ঋণও তাকে সেখান থেকে দিয়ে দিতে হবে। কারণ তার হক মোহর যা তিনি আদায় করেননি, তো ওনার জীবন থেকে আদায় করে দেওয়া উচিত। মনে রাখতে হবে এই ওয়াদা, যে যেই ব্যক্তি হক মোহর তো নির্ধারণ করে নেয়, কিন্তু তার ইচ্ছে যদি এমনটা হয়। অনেক এমন লোক রয়েছে যারা বলে যে শুরুতে যত ইচ্ছা তোমাদের লিখে নাও, আমরা কি আর দেব? মাআযাল্লাহ, এটা নিয়ত। যদি তাদের এটা নিয়ত থাকে যে তারা এই হক মোহর আদায় করবেন না, তো কিয়ামতের ময়দানে সমস্ত লোককে খারাপ কর্ম সম্পাদনকারীদের সাথে উত্তোলন করা হবে, মন্দ কাজকারীদের সাথে উত্তোলন করা হবে। তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল অবশ্যই রাখতে হবে। আর আপন স্ত্রীর বিবিদের হক মোহর তাকে আনন্দ চিত্তে আদায় করতে হবে। দর্শকবৃন্দ, এখন কিছুটা আলোচনা করেছি, বরং এটা তো সূরা নিসার প্রথম রুকুর কিছুটা আলোচনা, অর্থাৎ কিছু আয়াতের, সেটা বর্ণনা করেছি ইনশাআল্লাহ সূরাতুন নিসা। এখান থেকে আরো অনেক আলোচনা উত্থাপিত হবে। তার কারণ হচ্ছে এখানে এমন অনেক আহকাম বর্ণনা করা হয়েছে যেগুলো জেনে রাখা এটা মুসলমানদের উপর অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। নেক্সট প্রোগ্রামে ইনশাআল্লাহ সূরাতুন নিসা থেকে আরো বেশি বিষয়বস্তু অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। আল্লাহ কুরআনে পাক অনুধাবনকারী আমাদের সকলকে বানিয়ে দিন, আর অধিক হারে তিলাওয়াত করার তৌফিকও আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যা